আসিয়াছিলাম শ্রীধর ঠাকুর, ভাবিয়াছিলাম কিছু দিয়া যাইব, কিন্তু কেহ নিল না। রাখিয়া গেলাম, যদি কোনো ভাগ্যবান তা কুড়াইয়া লয়। ওরে, কে তিনি? শ্রীধর ঠাকুর রূপে এলেন ধরায়। জীবের তরে কি প্রসাদ তিনি সাথে এনেছেন, কি প্রসাদ বিলিয়ে দিতে তিনি ভেবেছেন। কেন সে প্রসাদ নেবার সৌভাগ্য কারোর হলো না? ওরে, প্রাণের ঠাকুর যিনি আছেন প্রাণে, তিনিই প্রাণের প্রসাদ নিয়ে ধরায় আসেন। তিনি আসেন বলেই তাকে কাছে পাই, তিনি ডাকেন বলেই তার কাছে চলে যাই। তিনি আছেন বলেই আমি আছি, এ জীবন আছে, জগৎ আছে। তিনি আসেন নিত্য প্রসাদ নিয়ে, তিনি এ প্রসাদ দেন অকাতরে বিলিয়ে। সে প্রসাদ প্রাণ ভরে নিতে তিনি ডাকেন সকলেরে। তিনি ডাকেন অসত্য হতে সত্যে, অন্ধকার হতে আলোতে, মৃত্যু হতে অমরত্বে নিতে। ওরে, অমৃতধাম হতে অমৃতের সন্তান মানুষ এলো ধুলায় ধরণীতে। অক্ষয় আনন্দলোক হতে এলো ক্ষণানন্দের মাঝে। সত্যধাম হতে এলো অনিত্য অসারের মাঝে। ভোগ উপভোগের মেলায় এসে মানুষ হারালো তার পরম ভাব। ভুলে গেল আপন পরিচয়, ভুলে গেল সত্য সুন্দরকে, ভুলে গেল প্রাণের ঠাকুরকে। এই সত্যহারা নিত্যহারা পরমানন্দহারা প্রিয়জনের প্রাণে পরম ধন তুলে দিতে তিনি বারবার আসেন ধরণীতে। সকলের মাঝে এসে সকলের পাশে থেকে সকলের প্রাণে দেন তার অমৃত প্রসাদ বিলিয়ে। এরপরও কেন জানি না সে অমৃত প্রসাদ লুটে নেবার ভাব জাগে না সকলের প্রাণে, আকাঙ্ক্ষা জাগে না সর্বজনের মনে। মানবীর এ নির্মম পরিণতি দেখে দয়ালের অন্তরে এক আক্ষেপের স্ফুরণ হলো। তখন থেকে জীবের দ্বারে দ্বারে ঘুইরা ছড়াইলাম কত বীজ, কিন্তু একটা বীজও অঙ্কুরিত হইতে দেখলাম না। উলুবনে মুক্ত ছড়াইয়া গেলাম, যে জহরে চিনবে কুড়াইয়া নিবে। আসলে সৃষ্টির উষালগ্নে যে অমৃত প্রসাদ তিনি সৃজন করলেন, প্রিয়জনের জন্য যে প্রসাদ তিনি নিয়ে আসলেন, যুগে যুগে যে প্রসাদ দুয়ারে দুয়ারে যেচে যেচে তিনি নিজে বিলিয়ে গেলেন, সে প্রসাদে কেন কোনো অনাদর, অনাগ্রহ বা অবহেলা কি সহ্য করা যায়? কেন তার প্রিয় মানবের মানসক্ষেত্রে অমৃতের ফসলের অক্ষয় বীজ অঙ্কুরিত হবে না? কেন এদের হৃদয় ফুলে ফলে ফসলে ভরে উঠবে না? কেন মানুষের সরস প্রাণ এত অনুর্বর আর এত নীরস? কেনই বা এত কঠিন হবে? নিরাশ বা হতাশ হননি দয়াল। এক অনন্ত আশার আলোয় ঝলমল হয়ে ওঠে তার দয়ার্দ্র হৃদয়। জয় রাম, জয়।